গায়ে হাত তোলা হয়, পোস্টার ছিঁড়ে ফেলা, ব্যানার ছিঁড়ে ফেলা, উদ্দেশ্যমূলক ভাবে 12 তারিখের নির্বাচনকে ভণ্ডুল করার কোন রকম পায়তারা আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নে ইটাখলা ইউনিয়নের চেয়ারম্যান সহ সকল সদস্য মেম্বাররা আমাদের দলে একসঙ্গে যোগদান করেন। সাম্প্রতিক সময় দেখা যায় যে সুরত আলী নামে এক ইউপি মেম্বার, তার সঙ্গে পরশুদিনও একটা ঘটনা ঘটেছে, গতকালের আগেও একটা ঘটনা ঘটেছিল। সেটা ছিল তর্কাতর্কি বা মুখে গালিগালাজের ভিতরেই সীমাবদ্ধ ছিল। কিন্তু আমরা গতকাল লক্ষ্য করলাম আবার ওই ব্যক্তিকেই তার উপর মারামারির এক পর্যায়ে চলে গেছে, হাতাহাতির এক পর্যায়ে চলে গেছে। এক পর্যায়ে তাকে আমরা নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করে এবং তার এখনো চিকিৎসা চলছে। আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে নীলফামারী, যেটা আমার সদস্য সচিব বলেছেন, আমার নেতৃবৃন্দ আছেন, আপনারাও জানেন, নীলফামারী শহরটা বা নীলফামারী জেলাটা আমরা কিন্তু রাজনৈতিক ভাবে ওভাবেই কিন্তু প্রতিহিংসামূলক রাজনীতি, এই রাজনীতি চর্চাটা অন্তত বিএনপি করে না। কিন্তু সামনে 12 তারিখে ভোট, এই ভোটকে কেন্দ্র করে ভোটের আগে একটা সদ্য জয়েনকারী সদস্যের উপর এভাবে হামলাটা আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এটা ন্যাক্কারজনক বলে মনে করি। যেটা ছোট ছোট কিছু ঘটনা আছে যেটা নির্বাচনের সময় হতেই পারে, যেমন পোস্টার ছিঁড়ে ফেলা, ব্যানার ছিঁড়ে ফেলা, কারো সম্বন্ধে কটূক্তি করা, এগুলি কিন্তু আমাদের কাছে অবরোহ অভিযোগটা আসে, কিন্তু আমরা সেটাকে গুরুত্ব সহকারে ওভাবে নেই না, কারণ ম্যান টু ম্যান ভেরি করে। কিন্তু যখন হাতাহাতি পর্যায়ে একজন কাকে গায়ে হাত তোলা হয়, তাকে হসপিটালাইজ হতে হয়, তখন আমরা একটা সংখ্যা বোধ করি। সেই সংখ্যাটা হচ্ছে 12 তারিখের নির্বাচন। এইটা কি উদ্দেশ্যমূলক ভাবে 12 তারিখের নির্বাচনকে ভণ্ডুল করার কোন রকম পায়তারা? এটা আমাদের কাছে প্রশ্ন জাগে। কারণ আমাদের যে প্রতিপক্ষ দল, সেই দল কিন্তু বারংবার এই নির্বাচনে আসার আগ থেকে পিআর পদ্ধতি থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন রকম দাবি দোরা তুলে এই নির্বাচনে অংশগ্রহণ কতটুক ভাবে করবে এটা নিয়েও কিন্তু আমরা সকলেই, আপনারা সহ আমরা একটু সন্দিহান ছিলাম। যা হোক, পরবর্তীতে তারা নির্বাচনে এসেছে। নির্বাচনে আসা মানে মানুষের প্রতি ভরসা রাখা, নির্বাচন মানে হচ্ছে জনগণের প্রতি আস্থা রাখা। সেই জনগণের রায়টাকে মাথা পেতে নেওয়াটাই হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার ভোট। এই মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে, মানুষের এই মূল্যটাকে যাতে তারা সকলেই আমাদের সম্মান করা উচিত।